পাঁক ঘাটতে ঘাটতে কুয়ারে যে পৌঁছেব, বড্ড অপমান লাগে গো চন্দন দাদা। কেন? এতে তোমার অপমান কিসের? দায় তো তার যে পাঁক ঘাটছে, তোমার কি? ভাগ্যিস আজে কাজু আসি পারেনি। কেন? কাজলের ক্ষতি কি ছিল? মেয়ের সামনে মায়ের জীবনের না উর্বশী, সত্যিটা সকলের জানা দরকার। তুমি দেখো না এখন কি বলছে। সৃষ্টি পালাতে পারবে না, কিছুতেই পালাতে পারবে না। এবার বলুন, সূর্য পানিগ্রাহীর সঙ্গে আপনার প্রথম আলাপ কোথায়? ভুবনেশ্বরে গুরুজির একাডেমিতে। তখন আপনার বয়স কত? 18-19 হবে। 18 না 19? 18। তো আপনাদের মধ্যে কবে ভালোবাসা সম্পর্ক তৈরি হয়? আমাদের মধ্যে বন্ধুত্ব ছিল। মিথ্যে কথা, মিথ্যে কথা বলছেন আপনি। আপনাদের মধ্যে বিয়ের কথা হয়েছিল। হ্যাঁ, গুরুজি চাইতেন যে। তো সেটা কবে? তখন আমার 22 বছর বয়স। বিয়েটা হলো না কেন? কারণ আপনার জীবনে তখন বিনায়ক পট্টনায়কের মতন একজন ধনী বৈজ্ঞানিক এসে গিয়েছিলেন, তাই। সেই জন্য এতদিনে প্রেমিক সূর্য পানিগ্রাহীকে আপনি ছেঁড়া কাগজের মতন ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। আপনি ওনাকে ছেড়ে চলে যাওয়ার পর সূর্য পানিগ্রাহীর একটা সাক্ষাৎকার বেরিয়েছিল। একটি বাংলা খবরের কাগজের বিখ্যাত হেডলাইন, সৃষ্টি আমার সমস্ত সৃষ্টি কেড়ে নিয়েছে। সেখানে আরো একটি লাইন ছিল, আমাদের যৌথ জীবনের যাবতীয় স্বপ্নকে ভেঙে তছনছ করে দিয়ে চলে গেছে সৃষ্টি। ওর চলে যাওয়া আমি মেনে নিতে পারিনি, পারবো না। কি সূর্য পানিগ্রাহী কি মিথ্যে কথা লিখেছিলেন সেদিন? এই মামলার সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্কের কি সম্পর্ক আছে আমি তো বুঝতে পারছি না। সম্পর্ক আছে সৃষ্টি মুখার্জি, আর কি সম্পর্ক আছে সেটা আপনি খুব ভালো করে জানেন। আপনার ফেলে যাওয়া মানুষটিকে সেদিন প্রায় নেশাগ্রস্ত অবস্থায় রাস্তা থেকে কে তুলে নিয়ে গেছিল জানেন? উর্বশী। আপনার বোন। বরাবরই ওর সূর্যের ওপর নজর ছিল। কলকাতায় যখন সূর্য আমাদের বাড়িতে আসতো তখন উর্বশী ওর গায়ে পড়ে পড়ে কথা বলতো, ওকে সিডিউস করার চেষ্টা করতো। এ কথা নিশ্চয়ই সূর্য স্বীকার করবে। উর্বশী সূর্যের প্রতি নজর ছিল ঠিক কথায়, তবে সেটা ভালোবাসার নজর। তার ক্রিয়েটিভিটি কেড়ে নিয়ে তাকে কি করে নিঃস্ব করা যায় সেই নজর নয়। আপনি ঠিক কি বলতে চাইছেন? আমি তো প্রশ্ন আপনার আমায় করার কথা নয়, আমি আপনাকে প্রশ্ন করব। আপনি আসতে পারেন। ধন্যবাদ। মিলর্ড, আমার ইন্টারোগেশন এখানেই শেষ হচ্ছে। আজকের মতো আদালতের কাজ এইখানেই শেষ হল।
বাবা, বলছি যে মেয়ে তো রাজি, এবার আপনি আর দেরি না করে মেয়ের বাবার সঙ্গে কথাটা পেরে ফেলুন দেখি। আমরা কিন্তু আর দেরি করতে চাই না, বলে দিলাম। একদম ঠিক বলেছো মা। এই মুহূর্তে ওরকম একজন মেয়ের আমাদের বাড়িতে বউ হয়ে আসার দরকার আছে। বড় বৌমা, বৌমা গো, তাবলে তো ওই কাকা ভাইপোর একসাথে বিয়ে হতে পারেনি কো। ছোটন বয়সে বড়, আবার সম্পর্কে কাকা, তবে তার বিয়ের জন্য ছোটনের ভাইপোর বিয়েটা নিশ্চয়ই তোমার মেজ ছেলে পিছিয়ে দেবে না। তা কি করবে, কি করে পাল্টাবে? হ্যাঁ, সব নেমন্ত করা হয়ে যাচ্ছে, মাঝখানে মাত্র কয়টা দিন বাকি। পাল্টানোর কথা আমিও বলছি না বাবা, নীলের বিয়েটা হয়ে গেলেই তারপরেই না হয় ঠাকুরপুর বিয়েটা, মানে যতটা তাড়াতাড়ি সম্ভব বিয়েটা দিতে হবে। আমি আপনাকে বলছি বাবা, দেখবেন ওই মেয়েই পারবে এই সংসারের হালটা ধরতে। কেন বড় বৌমা, তুমি কি নিজের উপর আর ভরসা রাখতে পারছো না? তা নয় বাবা, কিন্তু এটাও তো মনে রাখতে হবে, আপনাদের যেমন বয়স হচ্ছে তেমনি তো আমারও বয়স হচ্ছে, না কি? বয়সটা তো বাড়ছে। আসলে আজকাল মাঝে মধ্যেই বড় ক্লান্ত বোধ করি, জানেন তো। আর ঠিক এই সময় ওই রকম একজন শক্ত মেয়ে দরকার সংসারের হালটা ধরার জন্যে। দেখি দেখি আজকালের মধ্যেই ওর সময় একটা যোগাযোগ করে ওকে আসতে বলো কলকাতায়। আমার মনে হয় আমাদের বাড়িতে মেয়ে দিতে ওর কোনো অসুবিধা হবে না। তা নয় গো, কথা হলো আমার ছোটনি তো বেশি রোজগার নেই কো, আর তার মেয়ে কাঁড়ি কাঁড়ি টাকা রোজগার করে। ব্যাস তাই তো হয়ে গেল ঠাম্মা। দেখো, ছোটকার যেরকম রোজগারপাতি সেরকম কিছু নেই, তেমনি যিনি আমাদের কাকিমা হয়ে আসছেন তার প্রচুর রোজগার। ব্যাস তার কোনো সমস্যাই রইল না। কি আমা, কি কথা কয়েছে তুমি দাদ ভাই, লাল দাদ ভাই? হ্যাঁ, আমার ছেলে কি বউয়ের পাশে বসে বসে খাবে নাকি? হ্যাঁ, জীবনে বাড়ির কোনো পুরুষ যেটা করেনি এখন সেটা ছে করবে? করবে কি? এবার একটু অন্যরকম হোক না ঠাম্মা, তোমাদের এই পুরনো চিন্তা ভাবনাগুলোকে এবার একটু বাতিল করো না। তাছাড়া আমার তো মনে হয় যে আমাদের বাড়ির মেয়েরা, মানে অর্থাৎ আমাদের জেনারেশনের বউরাও যদি একটু কাজকর্ম নিয়ে থাকতো, তাহলে বাড়িতে ওই ঘোটালাটা একটু কম পাকতো। এই ফর এক্সাম্পল ভূমির কথাই ধরো না। ভূমির এত শিক্ষা দীক্ষা, এত নাচ নৃত্যকলা শিক্ষা লাভ করে কি লাভ হলো? আলটিমেটলি শিক্ষাটা কোন জায়গায় কাজে লাগাচ্ছে? আমাদের এই সংসারটাকে ধ্বংস করার জন্য, নষ্ট করার জন্য। দাদা ভাই, কিছু করো না, কখন আবার এসে পড়ে, শুনতে বেলায় করে কাণ্ড বাঁধাবে। চুপ করো, দেখবি, চুপ করো, চুপ করো। তুমি আমাকে কি ভাবো বলো তো ঠাম্মা, কি ভাবো? হ্যাঁ, শেষমেশ কি আমাকে ভূমিকেও ভয় পেয়ে চলতে হবে নাকি? লাল, প্রশ্নটা ভয় পাওয়া না পাওয়া নয়, প্রশ্নটা অশান্তির। লাল, ও তো এখন আর একা নেই এ বাড়িতে, ওকে রক্ষা করার জন্য দুখানা রক্ষা কবচ আছে কিনা? নেহাত সম্পর্কে কাকা কাকিমা, তাই কিছু বলতে পারি না। ওই ছোটবেলা থেকে আমরা একটা শিক্ষায় শিক্ষিত না, বড়দের মুখের ওপর কথা বলা যাবে না। তা সে বড়রা যতই অন্যায় করুক না কেন, কথা বলা যাবে না, তা না হলে তো কবেই। আর দাদু ভাই, তোমাকে আমি একটা কথা বলে দিচ্ছি, মেজকা যদি নিজের সম্মান নিজে রাখতে না পারে, তাহলে আমার কিন্তু আর কোনো দায় থাকবে না। আমিও রাখতে পারবো না, তোমায় বলে দিলাম। দাদু ভাই, তোমার দাদুর অনেক বয়স হলো, আর তো বেশি দিন বাঁচবো না। বাকি যে কটা দিন বাঁচি, সে কটা দিন না হয় খুড়ো ভাইপোর কাজিয়াটা নাই বা দেখলাম। যা করার আমি চোখ বুঝলে করব।